সকালবেলা বাড়াইছে এখন পর্যন্ত আউনের কোনো খবর নাই। 2টা দিন ধরে মামা আর এই যে বাজারে পাঠায় আমি ভালো মন্দ খাওয়াইতেই পারলাম না মামার। তোর মতো ডাকবো না, আমার তো জীবন শেষ গেছে কাকি। আস্তে কও হইছে ঘরে আবার কই আসতে কও, আমার তো জাহানে গেল না শরীর জনি কোন তুই তো কর আসতে কও আমার তো জীবনের কাম হারিয়ে গেল। যাব কি না কয়জন দিছে হলো? এই দুইজনই দিছে না তিনজন? হায় রে মামা রইছে, খালি মামা দিছে? হ্যাঁ মামা রইছে খালি গেছে গা। হ্যাঁ গেছে গা। উফ এবার জানি কে গে? আরে তুমি বুঝো না কে লেগা 2 দিন আইছে হবাই আর 2 দিন থাকবো মামা কইছে। মামা থাকবে বুঝলে কসে আর 2 দিন বলে থাকবো হবে, 2 দিন ধরে আইছে কি শালা রিস্টি না গিস্টি করে নিছিল যে মনে তো এটাকে হ্যাঁ আমার স্বভাব তো খারাপ কি লেগা বাইটা স্টাইলে খালি ঝগড়া শুরু করো। আমার স্বভাব খারাপ হ্যাঁ তো আবার কি শালির কথা হনছা এবার মামারে ভালো মন্দ খাওয়াইতে পারছি। খালি মাইরাও দিতে কান্দাও দিতে মামা খালি ঘরে নিচে থেকে বেশি সাফা করার তা তিনার জোরে জোরে নইলে তার নাতি তার হাঙ্গি ভেঙ্গা হুনাই দাসই তো মামারে তো হুনাই দাসই। হুনামই তো হুনানের দরকার আছে, এত দিনে থাকবো জানিকে হ্যাঁ করে বাপ দাদা সুবুতি কি দিয়ে থেকে আমার কাছে। ও আমার তো শুনে তোমার সিপি লাগে না মামা ধরাই 2টা দিন ধরে আইতে পারে না তোমার একদম ঝগড়া লেগে গেছে গা। বাবু আপনারা কি পাইছেন আমার বাচ্চা আপনারা বুঝি না, আমরা গমে বিয়া করছি না আমি গমে এক পাশে ঘু খাইছি না গোবর। মামা তুমি আজকে আইছো 2 দিন ধরে ছিল না আর আমার বাচ্চা আয় না মনে করে তোমার বাগনি মরে গেছে গা। হ্যাঁ না মানে ফ্যাক্ট করে না ভাঙি মরে গেছে গা এই বাচ্চারা না আমি এখনো দোষ হইছে না বাবা না আমরা এখনো দোষ নেই, আমি আমার বউরে কইতাছি আপনার বাগনি রে কইতাছি। কি কি সমস্যাটা কি কও আমি সমস্যা কিছু না, আপনি 4-5 দিন থাকবেন না থাকেন সমস্যা নাই। কে এখন গো কি লেগে এখন মামার সাথে ভালো সাজো না। ও মামা তুমি আর আইও না তো হ্যাঁ? তুমি আইছো দেখে আমারে 2 দিন ধরে কথা শুনাইতেছে। ও আমি আইছি দেখে তোর লগে নারাই বাজে দিলিছে তোর কথা শুনাইতেছে আমি থাকবো না আমি যামুগা তোমরা যা খাওয়াইছাও না ও খাওয়াই আমার মনটা উড়ে নাই আমি আজকেই যামুগা খাইতার জাত খাইয়া নিয়ে সামনে আনে দুর্নাম করতেছে এনারে খাওয়ানো থেকে কুত্তা বিলারে খাওয়াবো তা কুত্তা বিলে দোয়া করবো আমার নিকে নাই শালি করে করবো। আমরা কুত্তা- আপনারা কি আত্মীয় আপনারা 15 দিন আন্দোলন 10 দিন আন্দোলন হাই হাই বাগনি যাবে এনে কথা করে আমরা কুত্তা মিলাই আমরা আইছি দেখে আমাকে কুত্তা মিলাই এই যে তোর বাচ্চা রাত্রি দিয়ে ফিয়া গেলাম তোর বাচ্চা দিব না আমরা আমরা নাই আইলেন আমি গেলাম গা আর দিব না আমি তোর মুখ দেখবো না আপনি যদি মরার সংবাদ শোনা তাও দেখ পারে আমারে বাগনির দাবাই আজকে আমাকে কুত্তা মিলাই আমরা 2-1 দিন আহি দেখে এই যে গেলাম বাড়ি হেলাম করে দিয়ে গেলাম আর দিব না আসো দেখেই তো 2টা ভাত খাও দেখেই তো এত কথা শুনাইতেছে। এই যে গেলাম গা এল বইলে বাড়ি যাবো বইলে বাড়ি যায় দেখি কয়দিন থাকায় নাকি যাই ভালো দেখো সোসার বেসন খালি মাইছে খাওয়া নিয়ে হলি খাও বানাল আমার আত্মীয়-স্বজন দেখলে তোমার এত সিপি লাগে কি লাগে হ্যাঁ? শালি তো রাত্রি সন্ধ্যা দেখলি বার সিদি না গুনা কামাই চাবি কিনি তোর বাপের দাদা তোর কামাই করে দেয় না এ আমার বালদারি কামাই করব কি লাগা হ্যাঁ তুই বিয়া করে নিয়েছিস তুই কামাই করবি আমার আত্মীয়-স্বজন খাওয়াবি। ভাই কয়টা কল দি এই দুলা ভাই ভালো আছেন? ভালো আছি মামা গেছে গা মামা এমন হবে 2 দিন ধরে আইছে মামার ফোনই বন্ধ যে মামা বান কবে যাব আমি আবার সেদিন আমু ও তার মানে মামা যাওয়ার সাথে সাথে তুমি ঢুকপা হালাদারি করে থাপ্পুটা দাঁত হয়ে গেলাম হালাদারি করে গার এই যে খাচ্ছেন মাংস দে আমি খা আমি নিয়ে যাই হালার বড় দোষ হইছে আমি নিয়ে যাই হালার বড় দোষ তোর এটা দোষ না আমি প্রায় 6 মাস 13 দিন 17 দিনের কাছাকাছি মানে মাংস দিয়া ভাত খাই না। আরে তুমি কি কও তুমি আমার ভাইয়ের বউ ভাত খাইবা না মানে মাংস দিয়ে খাইবা। আজকে 10 কেজি গরুর গোশত আইন না এমন বড় দুলা একটা ভাই পাতিলার মধ্যে রান্না। দুলা ভাই আপনি ই করবেন পোলা সাইলেন ভাই হ্যাঁ আর গরুর মাংস তোমার কয় ওর হইলে 1 কেজি আমার হইলে 1 কেজি 2 কেজি গরুর মাংস আনবেন হ্যাঁ। ঠিক আছে সালাদ টালাদ কিছু দিয়ে ও আইটা খাইয়া 2টা দিন থাকবো আমি সালাদ কি টমেটো দে দিমু না হসাদা দিমু না ইতে মুলাদা দিলি ভালোই তো মুলা সালাদটা আবার আরে মন্দির মোয়া হালা হো মুলা দাও সালাদ বানাই দেবো খাইয়া না পাই দাও আমার বাড়ি আরে তুমি চুপ জ্বালা করো। ওরা শেষ করবে আফা তুই আমার একটা মাত্র ভাই তুই গরুর মাংস খাবার চাইছস 1 কেজি 2 কেজি মাংস আনমু কি লাগা একবারে 5-10 কেজি মাংস আইনা কালা ভুনা কইরা তোকে সামনে বাইরে দিমু যত মন চাই খাবি না গো। ঠিক আছে ঠিক আছে যাই গে চলো আমরা ঘরে যাই কি না, rest না, করি। দুলা ভাই। ভাই তুই আবার হুকাই গেছস কেন তুই মুগাই গেছি গে দেখে তো আইছি আমার বেটা কদিন থাকো খাইয়া কদিন মোটা তাজা ইয়া তারপর যাবা আমি যখন কইছুন দুলা ভাই আমি 1 মাসের আগে আমি এবার থেকে যামুই না দুলা ভাই যাবোই না যাই আপনি যতক্ষণ যাইতে না করবেন ততক্ষণ যাব না। না তোমরা একবার খাইতে এনে বিয়া করে কি ভাষণ কর করছাও কি ভাষণ কর তো মোটামুটি ভালোভাবে কর আর না একবার ভাষণ কর কইরে একবার বাচ্চা কাচ্চা নিয়ে একবার সংসার করে নিয়ে যাবা যাই গে কইছুন যখন দুলা ভাই আসি সমস্যা নাই আপা আমি কিন্তু জামা কাপড় আনি নাই বাইরে পাঠাই কটা জামা কাপড় কিনে আনবো না। আছে এই চিন্তা তোমার কোন লাগবে আমগো বাইতে আইছো
এই চিন্তা আম হয়ে আছে খালি তন্নি সালা দে সালা কিনা এর সালার কামিজ বানাই এই যে দুইটা পেটিকোটের কাপড় দুইটা বিলাসের কাপড় আর দুইটা শাড়ি কিনা নিয়ে আইবা আর আমার ভাইয়ের লাগে অ্যাক্সিডেন্ট লিখে ও বেড়া মানুষ তো তোমার লুঙ্গি আছে হেনে পরবো নি আর বাজার করে নিয়ে আও চালু কইরা যাইয়া তে হ্যালো কে লাইছে রইছে রাইছে পকেটে ফুলা দাও যদি আরে তে আছে যাও চালু করে যাও যেটা যেটা কই দিছে আমার ভাই আর বাইর বউ হেনে নিয়ে আইবা আচ্ছা যাও যাও হ্যাঁ আয়া ভাই খাইলো কথা কর শালি তোর বাকের ছাড়ামু ওই তো কইছে না তো উস্তাদের মাইরিলো শেষ হইতে জামার মাইরিলো শেষ হইতে শেষ হইতে মার যে শালিয়ে খাইছে না ওই শালি কিন্তু মার বুলা হবো না তো না চলে গেলাম গা মন নাই কই এ শুনে নে ও ভাই এই ভুতু ভুতু কথা করতেছ আর ভাই বুতুর বুতুর করবো না গুতুর গুতুর করবো না কি মন ধরে তো শান্তি নাই বেশি কি হইছে ভাই গো শান্তি থাকবো কি করে এই যে আমার ব্যক্তি আমি তো বিয়াটা করছি বউ হ্যাঁ। এই শালির যত আত্মীয় স্বজন আছে হ্যাঁ। একদিন পর পর আছেই খোঁজা 30টা দিনই মনে করবে একজন গেত আছে আইতাছে মনে করে আমি বান রিলিভের মাল দিই দেখতে আমার সিরিয়াল ধরেই থাকি এটা তো ভালো শোনা মিয়া হ্যাঁ। এটা তো ভালো ইষ্টি আমার না মন করে কপালের ব্যাপার ওটা ওই কপালটা কয়জনের হয় তোর কপালটা বিশাল বড় কপাল বুঝছ কি তাই নাকি হ্যাঁ তোমার বাচ্চা যদি একদিন ধরে দিন দিন তোমার পুটকি টুইনা নেই কথা বলবা এই যে কি কথা কইলা এটা কিবা কথা কইলে হ্যাঁ? আত্মীয় গোটা বাচ্চা আত্মীয় হবো না হ্যাঁ আত্মীয় বরাদ্দ থাকা উচিত আরে আত্মীয়র বাচ্চা তো জামু এটা হিসাব করে তো নাকি ওই হুমুদের পোলাগো তো বরাদ্দ নাই হালা করে বরাদ্দ নাই যখন আত্মীয় এটা করছিলে হ্যাঁ। তখন থেকে করছিলে না আর ভাই যখন আত্মীয় মাসি করে তখন কি ভাই ওইটা দেখে নিয়ে যায় না হলে করে তো আরে আর গোড়া গোষ্ঠী কিবা কিছু কিবা বিয়া গোড়া করা- বাড়ি যায় না হলে বিয়া করা- বউ কিবা মেয়ে কিবা হৌসুর কিবা এক চলন বলন কিবা এক আচার ব্যবহার কিবা এই না যায় না হলে করে তাহলে তো তুমি জানো না কোন এই যে এখন আবার এক হালা আইছে হালার বউ নিয়ে আইছে এই কইতাছে কি কয় এক সপ্তাহ থাকবো দুলা ভাই মেজাজটা কয় যে থাপ্পুটা তাপ গেলে বিয়ার সাথে জীবনে কর ছিল না মাইসের মেয়েটা আত্মীয় বানানো ছিল না বুঝছো কি হ্যাঁ। চির ওমর হয়ে থাকানো ছিল তোমার তোমার বাড়িতে যদি একদিন ধরে 2 দিন যায় 2 দিন ধরে 3 দিন গেলি বারে এক সপ্তাহ গেলি বারে না ওই কইলাম যে তুই না নাকবো কয় তুই না আমার আব্বাকে নেগে রেখে তুলো দে দেখে আঙ্গুল নেগে চাপতে হয় রেখে দে না না। আঙ্গুল চাপতে হয় না ও তো 1 বছর 5 বছর আন্দোলন ছোট করতে বুটকি না কইতাছে। মধ্যবার দাও কে লিখে আত্মীয় করতা না তোমার যে রাখতে ছোট পারতো না। বুটকিনের মধ্যে হইও না আমার অন্য কই কাম না বুঝাই আবার সিতে হবানি কাছে এই স্টেজে দেখে কি আর বুতুর বুতুর লাগাই দিছো এই যে লাগাই কইলাম, দিছো খাইও না আমার বুঝছো কি? বাচ্চা প্রতিদিন হারা বছর ইষ্টি আছে ওরা কমাল লাগে। বিয়া করছি কপাল ভালো। কমাল ভালো হ্যাঁ আমি কমান খারাপ আমি তিষ্টি কমাই ও আমারে মোরা শেষ কইরা তোমার কপাল ভালো লিখা মব তাই না এই জন্য কইছিলাম তোরা বিয়ার সাথে করো তোরা বান্ধা ধরা চলতো জান দিকে হালারা জানি করে হালারা ওই ইষ্টিকু মুইটা নে ওই ইষ্টিকু গলা তো দিমসকে খাবার কোন বাগিচার ফুল তুমি কোন গগনের সাদ বলো কন্যা ঢলো ঢলো রূপে বহে বহে ওই বানর এত বড় ব্যাগকে কাপড় চোপড় নিয়ে গেলাম মনে করো যে 36 দিনে মধ্যে আরাম না একবার পাঞ্জাবি 2টা লুঙ্গি 2টা তারপরে গামছা গেঞ্জি সবই নিয়ে গেলাম বুঝছো বুঝছি এই যে আমি গুইরা হিগা তারপরে তুমি যাইনি আমি না 100 বার কইলাম যে তোমার সাথে আমি যাবো আমারে না নিয়া তুমি গাছটি উস্কা বাইন্দা তুমি রেডি লাগে ওইটাই যদি বুঝতা তাহলে আর কইতা না মনে করেন নাতিন জামাই বাড়ি আমি যাবার নইছি আমি খাইয়া আয়া হারা হামরা তুমি আবার যায় পৌঁছাবা তাহলে সে আত্মীয়টা ঠিক থাকবো ওই যে কালকে রাইতে কইছি তুমি না করছো হেলেগে কতনি দান বিজাইছি এম দান বিজানি দেখে সকালবেলা পলাইতেছো নাতি সুতা দিয়া তাই না এতই তুমি আইলছা হায় রে হায় আমি পলাবো কে আমি তো তোমার বারে বারে কইছি যে মনে করো যে নাতিন জামাই বাড়ি ঘন ঘন যাওয়া ভালো ঘন ঘন গেলে সে আত্মীয় ঠিক থাকে তুমি বারবার যে 36 দিন ওই নাতির বাড়িতে যায় থাকবো হ্যাঁ। আমার বাপ লাগে হ্যাঁ? ওই লাগে তোমার বাপের বাড়ি আমার বাপ লাগে না তোমার সদ্য গোষ্ঠী লাগে তুমি কি যাই থুয়া কি থাকা। কও? তাহলে 36 দিন একটা মানুষের বাড়িতে থাকি কি বাপের নিজের তো সংসার আছে এটা কেন দেখো আচ্ছা 36 দিন না থেকে 26 দিন থাকবো 26 না থেকে 16 দিন থাকবো থাকবো তো তুমি বাপের বাড়িও যদি মিয়ারাজ যায় হ্যাঁ। তাও একদিনের বেশি থাকে না তুমি না হয় এক সপ্তাহ থাকা হারো তুমি 26 দিন থাকবা 25 দিন থাকবা ওই বানর তোরে বহায় বহায় কারা খাওয়াবো আরে বুঝি না কিছু রে ওরে গেলে কি কহাবো যে দাদা হসুর আপনি কামলা দিয়ে নিয়ে হেন টেহা নিয়ে হেন ওরে কি কহাবো গেলে হারা মানবতার খাতিরে চাইতে ভালো মন্দ খাবার দিব নাতি যদি জাতে রয় তাহলে 36 দিন থাকবার গেলে রিকশা চালাবারই কম আরে তুমি চুপ থাকো তুমি এই দান করে হেদ্দ করো আমি আইয়া বলবো তাড়াতাড়ি আমনে কোন লাগবে না দান হিদ্দ করি আসা বাইয়া খায়া দেখিতে পারাই এটা আমার ব্যাপার আমরা তো যাইতেই আছেন জান আচ্ছা তুমি হেদ্দ করো আমি হুকামুনি তারপরে তুমি যে নাতিন যাবে পারি আবার তুমি আসতে থাকি ঠিক আছে চিন্তা কর 36 দিন থাইকা আবার এই দান হিদ্দ করব 36 দিন মধ্যে তো এক সপ্তাহ আমাদের দান হুকায় যাবগা আচ্ছা। আয় আবার দান হুকাবা আমার এখানে জ্ঞান দেও না আরে বুঝতাছ না আমি তোর কাবরে 7 দিন 8 দিন থাইকে আইয়া বলবনি আইলে হারা কুলা আবার ওবেতে যে তোমার যাওন লাগবো এটা তোমার কোন লাগবে না যাওন লাগে না তোমার কান ধরে আনন্দ লাগে আমি জানি আচ্ছা গেলাম আমি তুমি থাইকে ভালো মতো চিন্তা
ব্যবস্থা কর কি আইলছা ধান না বিজান দেখছ 36 দিন থাকাবো নাতে যদি জানাটা বাইরে দিত আমি সবচেয়ে বেশি খুশি হইতাম বানর জানি কোন হালকা জীবনটারে জ্বালায়া খাইলো 2 দিন পর পর নাতি বাড়ি মানে ব্যাংক বিয়াইছে সোনা ভাইরা আসলে মনের মানুষ বুঝছো এই যে আমাকে বাড়ির আত্মীয় স্বজন সোনা মেয়ের বেঁচতে যায় সোনা মেয়ে হলে একটা বেজার হয় না ঠিক আছে কি বেজার হবো না আমিও খুব ভালো আছি আল্লাহ আমারে খুব ভালো রাখছে তা কোন মেলা করলেন আমি গেতেছি বাজারে গেতেছি আপনি কোন দিতেছেন বাজারে গেতাছেন বলতে বাসা কেউ আসছে নাকি ইষ্টি রয়েছে কেরা কেরা রয়েছে হালা সাজলু হ্যাঁ। একটা চর মাইরা দিবেন না রে একটা চর মাইরা দিবেন ওরে নে বউ নে কেনে গাহনা বউ ঘুরা বুলান আর হসর বাড়ি নাই ওই বুনে রে কাবো কেনে গা আমাগরে সমস্যা আমাগরে যেটা শালি আমরাই বেতাইতে পারি ওর সমস্যা কি আমরা কোনে গেতেছে আমার বেতে ও আমার বেতে হ্যাঁ মন্দাই কয় যে কি কোরিয়ান মেজাজটার যে খারাপ নাকি কতক্ষণ আপনারা কাল পরশুদিন থেকে গেলেন হাই রে ভাইরা পরশুদিন থেকে গেলে গো আসলে বেতে যায় মনটা খালি ফাট ফাট করতেছে এমন মায়া আমনে ধরে আমার বাড়ির কথা মনে হইলে ভাই আপনাকে বাইতে মন টিকেই না এমন মায়া ধরাইছো না নে মানে বেতে হইতে পারতাছি না খাইতে পারতাছি না আমার কথা কালকে রাতে যাই মনে উঠছে সারা রাইতে ঘুমাইতে পারি নাই পরে সকালবেলা আমার স্বামীরে কইলাম যে ল দুলা বাইতে ল আমার দুলাভাই একটু দেখতে আয়। আমার বাড়ির কথা মনে হয় এবার রাইতে পান বিছনায় মুছাও না না মুতা ভাই সারা রাতে ঘুমাই নাই দুলাভাই বাবা কইলো না আমারে 10টা না 5টা না একটা বাইরা বাইরার মধ্যে এই ডাইবা যায় এলাকা 10টা খুঁজলে বাইরা এই পাওয়া যায় কারণ যত আত্মীয় স্বজন আহুক বেজার নাই মনটা একবার পরপরা পরিষ্কার বেজার কথা শুন হ্যাঁ এবার কিন্তু আইছি 5-6 দিনের নিচে কিন্তু যাবো না না তো মানে আইসক্রিম কিনে নিয়ে গেলাম ঠিক আছে যাও দুলাভাই পরে চকলেট কিনে লই চকলেট আনবি ভাইরা মুলা খাবা না না মুলাও তো ভালো লাগে না ওই যে ফুলকপি টুলকপি ওইটা ভাইরা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ তখন হ্যাঁ সব বুঝ লাগেছে যে রাস্তা ঠিক আছে সিগারেট আনুন এক বেনসন জানি আনুন বেনসন আইন কত দাম জানি হে না আপনি জানেন না দাম কত আগে না খাইছেন আপনি আমাকে ওনে চাই যে উফ হ্যাঁ ফার্নিচার গরম করে খাইলেন যে যাই ভাই আমার তোমার সলে অ্যালার্জি হয়েছে গরু টরে আইনেন না এটা খাসি যদি আনতেন খুশি হইতাম আনবি হ্যাঁ ভাইরা আমি আমার বেতে দাওয়াত কত পাল দিলাম আপনি কল গেলেন না মনে পড়ে দুঃখ আপনি আমার বেতে যান না আচ্ছা দামনি যান ঠিক আছে দুলাভাইরে বালাইলে কও যে তাড়াতাড়ি বেতে আবার আমার দুলাভাই কোয়া লাগবো না আমার দুলাভাই সবই বুঝে দুলাভাই বুঝেন না ঠিক আছে না দুলাভাই ওকে যান দুলাভাই হ্যাঁ ভালো মতো বাজারটা সব করে লইয়েন কিন্তু মেহমান আবার বাড়তে আনবি যাও আর ওটা চাপ দিয়ে থিয়া দা দুলাভাই রে আমার তো চাপ দেন না কোন আমার চাপে বিয়ে কুলাই যাচ্ছে ভাইরা নাকি কোলাকুলি ডাই করা হলাম না এই হিসাবে কুলাই না তো চাপ দেন না কোন দাদা এই যে পাইছিলাম আসলে আমারও কপাল আমেরও কপাল যে আল্লাহ আমাকে ঝুড়িটা মিলাই দিছে বুঝছেন কি এটা বাইরে আমি পাইছি খুব খুশি হলাম যান রেডিয়ন গাইতাছি তোর বাইরে থাকনে যাই কাপড় চোপড় চেঞ্জ করে থাকবো থেকে রেস্ট করে আমি আহেন না থাকেন গে এটা সমস্যা নাই বাইরা যান থাকেন দুলাভাই বাজারতে তাড়াতাড়ি এনে আবার রান্না বান্না করব কি এই যে একসাথে বয়ে খামো আজকে আচ্ছা। একসাথে বয়ে খামো বিকালে একসাথে বয়ে টাস খেলবো মন থাকবো কি হ্যাঁ আমার তো কাজ খেলা অভ্যাস নেই ই নেই ঠান্ডা নেই আসছি না 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 ছেলে তোমার নাগান তো মনে সহায় শেষ নাই। ছেলে নাগান মনে কোক আনমু সেভেন আনবেন ন চালু করে যেটা সে বুকলে যাই আল্লাহ কোন পাল্লে পড়ছিলাম গো আমার জীবন না একবারে এরা না তুই তার নাগাল সুইসা খাই হালাইল হ্যাঁ শিখা যে বেড়াইতে 2-3টা ভাত পড়লে বারে গুলগুলে খুঁড়া খুঁড়া খায় এরা আমার খুঁড়া খাওয়া শুরু করছে রাহো তোমার নিয়ে ব্যবস্থা করতেছি হ্যালো হ্যাঁ দানেশ ভাই শোনা ভাই হ ভাই আমি আর বিপদে পড়ছি ভাই গো কি বিপদ এই যে আমার যে দক্ষিণ ভাই 2 ভাই আছে না ওটা ওর দেখে নিজে বর্গা দিবার চাই তা কি কো বাগি মানে টিয়ার বাগি জাগা বেশ পাকা তুমি বেশ মনে তো বাগি দিবার চাইতাছি না তাহলে বেঁচে হালাও বেশ পাকে নাকি বেশ মনে আমার আত্মীয় স্বজন বাইতে যেভাবে শুরু করছে না কামাই করে যা জড়ো করছিলাম আমার জানে তখন কুলে আমার নিজেরও বেচলি তো টেহানি দিব না বেশি হালা তোমার বাড়িতে এত দাওয়াত খাবার আরে আমি যে বিয়া করছি ওই শালির আত্মীয় স্বজন না আছে পোনাভানি যা আছে ওই যে চিনা খেতে বিয়াইছে গাই সেই সময়কে মামাতো ভাই মামিতো ভাই খালাতো ভাই ফুমাতো ভাই মামা মানে আছে এই শালির আত্মীয় স্বজন আর ফুরায় না ভাই গো আমার জীবনটারে এবারে তামাকা সাবানে আলাইলো আমার সম্পত্তিটা বেতন ছাড়ার উপায় নাই আচ্ছা ভাই তাহলে আহ আচ্ছা আইতাছি হাই রে আত্মীয় রে তো করে মন রক্ষা করবে নাকি আমার সম্পত্তি বেতন লাগে এখন
মন্দির বড় বাচ্চা জীবনে আহি না আর আইবার থেকে কইছে আইছি এই ডাড়া দেবা দেয় ওই মন্দির বড় বাচ্চা থাকলো হ্যাঁ কুতাকুতি করো কে জামাই আরে কোথা আদি করব না কিসের নিগা এই হসরে মন্দির বলাই কইছে যাও আমরা ভালো মন্দ খিলামু মুখ তা ভাইয়া ভদ্র ভাষায় কথা কও বদবা সেই কথা তোমরা লাইভ বিয়া করে একবার মান সম্মান আমার গাটা গাটা হয়ে গেছে আবারও ভদ্র কথা কও তোর কে? ছোট নাম বড় তুমি বড় দেহেই তো মনে করে যখন কোনো কিছু কোহাতেছি না বুঝছো কি তোর নাম ময়নাল পাগলা না হ্যাঁ ময়নাল পাগলা দেহেই তো ঠিক আছে না হলে গেলে মনে করে উল্টা উল্টা হয়ে যেত। তোর জীবন বইরা এই ঘাটতেরাই থাকবো তোর গাড় আর সোজা হবো না তোর আদব কয়তা হবো না তুই কেউ চিনবিও না কেউ তুই মানবিও না বুঝছি মনে হয় আমার হোসের কাছে কিন্তু কিছু ঘুষ টুস খাইছাও সেই জন্য মনে করে আমার এই আরে সমস্ত কথা এই যে বলছো। 3 দামের স্যান্ডেল জুতা আছে না হ্যাঁ। ওটা তো বাইরে তোর গালগুলো একবার এই মুহূর্তে গুমরে না কান এর চেয়ে বড় দামি স্যান্ডেল এই, বাইরে এই, তাই এই, কিছু এই, করা এই, হয় না আর তুমি তিনটা দামি স্যান্ডেল দিয়ে আমার বাইরে এই মনে ঠিক করবা না দেখমনি আরে হুমুদের লোক ধরে নই আগে হুমুদের লোক জানি হুনকা কি ভাই ভালো আছো গাল বাড়ি হইছে বিয়া করছি বুঝছো কি বিয়া করছিলাম হসুরে মনে করে ভালো মন্দ খিলাব এই হুমুদের পরে কিছু খিলাই না দেখ গুতা ছেইলাম হসুরে গুদে ছেইলে কি করবো গুতা মনে কি খাওয়া দাওয়া যদি মেয়ের জামাই করে ঠিক মতো না দেয় নিয়ে দিলে আলু ভর্তা ডাল দেয় তাই ওই হসুরের বাড়িতে যা থাকলো হ্যাঁ কসুম ভাই তুমি তো থাকবা না ঠিক আছে কিন্তু আমার তো ভাই জীবনটা শেষ করে আলাইলাম কে ভাই কি বাজারে গাট করলা কি আমার বাড়িতে খোদার 30টা দিনে মনে করে আত্মীয় স্বজন আছে মিস নাই তাই নেই হ্যাঁ। হসুর বাড়ি হালো মন্দির যে মন্দির বাইরা ডাইরা মনে হলো মামা হসুর খালু হসুর মানে আমার হসুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে মানে আশি বসি যা আছে সব আমার বাড়িতে আছেই ঠিক আছে আঙ্গে বাড়ি বলে তো কি মেয়েটা আসাল না ছাগল পালছে 50টা তার রাহাল তুমি মনে করো তোমার হসুর বাড়ি রাহাল চাও ফালতু কথা বল আমি রাহালো বলতাম হ্যাঁ রাহালি যদি নাই দিলে হসুর বাড়ি করে বাজার ঘাট করে হালা হুমুদের জেঠাট করে হেনা করে খেলেন না বকছি আজকে বাইরে আছে আজকে সকাল আবার হালাই আছে হালাই খাবো গরুর গোস্ত বাড়াই খাবো হইলো খাসির গোস্ত তাই নাকি? বুঝছাও কি মনে করে নানান ধরনের নিকে নানান ধরনের তয়তরি কিনুন লাগে মানে ব্যাগ কিছু কিনতি কিনতি আমার মোর কাছে জীবন সাজিয়ে গেল গা নাই এখন কি করতে দিত না খেত বাকি দিতেছি খেত কি বর্গা দিতেছ না ব্যস্ত চাইছাও একবারে মনে করে ব্যস্ত হয়েছি ভাই কারণ কিসের নিকে আত্মীয় স্বজন ঢেলে তো টেয়া করতো নিকে এখন জানতে না তাই কি সম্ভব মনে করে একবার বেসা নইতাছি আর যে তুই খালি টেহাড়ি আছে আত্মীয় স্বজন খালি খিলামো আবার ফুরাবো আবার আর একটু বেসমো তাহলে তোমার একটা ভালো একটা বুদ্ধি দেই মানে অফলো জীবনে পয়সা থাকতে গলা টাকা পয়সার কিন্তু দরকার আছে তুমি সয় সম্পত্তি পয়সা যদি হসুর করে খিলাও তাহলে তোমার হুমুন্দি কি খাবার চাইছে খাসি খাসির গোস্ত তোমার হসুরে হয়ে গেছে না তাহলে তোমার হুমুন্দি হ্যাঁ হ্যাঁ ভাইরা বাইরে দিবা মনে করো যে ঠিক মতো ও জানি সারা জীবনের মতো গলার নিচে জানি টিমার হয় দাম দাম করে মারে দিবা না তুই আমার খাওয়া বন্ধ হয়ে যাইব গা আর খাইবো না রাগ করে আমি মাইশারে খাওয়াই দিয়ে দিতে বলছি না তুই মারবো নি ঘাস কিছু নিকে ওই হারাম দাদা এই না বলে কত হইলো নাই সয় সম্পত্তি বেচা যদি হসুর বাড়ির গেলোডের মধ্যে দেখ তিনি কিসের নিয়ে ব্যবসা হসুর বাড়িতে পানি খাবি খাবি এটা হলো ওরা না গেলি কেমন হয় ওরা নয় তো মনে মনে তোর কথা হইলো খামু পালি খামু কোন শুম আমার বাড়িতে খিলে হারে তোর কথা হইলো তো দিশা পাইতে আজকে কবে না ডাটি নিয়ে মানে মাস শুরু করবি কবে এটাই বিরিয়ানি নতুন বিরিয়ানি যে তুই হতা ঠিক আছে যাইবো গা বাকি জীবনে রাইবো না তোর এই দাওয়াত দিয়া নিয়ে তোর শ্বশুর বাড়ি খিলাম তুই কি ঠান্ডা মারে কথা কর না খালি ফাল ফালার কথা কর মার জানা গো ঠান্ডা মারে দুইটা মাথায় বুঝে কথা কবি ভালো বুদ্ধি দিলাম ভাই বুঝছা কি এই বুদ্ধি না করলি তোর ঘর দর পেয়েছে বুঝছা কি তোর দেশ সাইডে জানাবো গা কোন না দিশা বুদ্ধি ভালো করে বুঝি নাই বুদ্ধি দিলাম হসুর বাড়ি করে যে কোনো আত্মীয় স্বজন বাচ্চা যদি থাকে পিড়ামু ব্যক্তি রে পিড়াইয়া দিবি দেখবি যে তোর বউ হুদ্দা যাইবো গা তাহলে তোর আর কোনো খরচ হবো না বুঝছ নাই এই যে বুদ্ধি দিলাম যা আমি খাড়া গা কাঁচার দেন দিকে রাস্তা দিকে দিয়ে যায় হ্যাঁ বুদ্ধি আরে পাইছি ভাই তোরটাও কামে খাড়াই দিব মনে করতে বুদ্ধি আরেকটা করবো আমি এই যে তোর আর বুদ্ধি দেয় লাস্ট মুহূর্তে একবারে হসুর বাড়ির যদি ভোরে তালাক দিয়ে দেয় আর জীবনে কোনোদিন ইষ্টি করছিম তোর বাচ্চা হইব না বুঝছ নাই এখন একবারে দিছে বাইচা একবারে গেলি গুড একবারে ডাবল গুড মনে হচ্ছে তোর 4টা গুড দিলাম কিসের নিগা এখন যারা বুদ্ধি দিছে এই হলো সবচেয়ে নিকাল বুদ্ধি এর নাগালা সহজ কোনো বুদ্ধি নাই একবারে। আর ওই শালিরে যদি একবার বাধা দেই হ্যাঁ। ওর আত্মীয় স্বজন আরাবো না মনে করি কোনো থাকবো না এরা সোর বংশ নির্বংশ হয়ে গেল তালাক দিয়ে দিল আরে মাসে পাগল ভাই আমি তোর পাগল হলাম তোর মাথায় বুদ্ধি আছে যা হসুর বাড়ি খিলে ভিক্ষাই যাবে না বুঝছো কি একবারে মনে হলো ডাইরেক্ট তালাক দিয়ে দাও গা। তোর তো বিবেক নাই তুই কি এদিকে তোর বোনের চাইছ হ্যাঁ আর দুলা ভাই কয়দিন ধরে গরুর মাংস খাই না কইলাম বোনের জামাই ভাই আমাদের বাড়িতে তো এমন ছ্যাবলা ওই সত্যি গরুর মাংস খাস না হ্যাঁ? আমি হাবারে এই যে আমার বাইরেটা পেছাটা তো পাগল হয়ে গেল এত ইস্টিমেট আপনারা হুন কেন আপনারা কেন আরে আমার বাইরে হন্ডাকে বুঝি বলছে আমি দুলা ভাইরে কইছি গরুর মাংস
বাইরে কিছু কর আরে গরুর মাংসের কথা কও ওই যে পান্তা ভাত খাইলাম তাও আমার এই যে মনে দাঁতের ভিতরে না না পেট ভরছে না হ্যাঁ আরে পেটটা বইরা খাইছি তোমার তো নানা শরমই নাই আচ্ছা কি বে তোমরা ওনো মাঝে মাঝে যে আমার নাতিন জামাই বাড়ি তোমাকে কোনো ব্যাগে দেহ এটা যে একটা মজা বৃষ্টি হইছে এটা বাইরে আমার এটা মানুষ কুতকুত খেলি দিলাম আমরা নাতি জামাই এই পালাতে কে তোমার বাইরে পলায় যাইবো গা ই করি ঢাকা মিরপুর যাই কে বাইরা ওরে মিরপুর যাই একবার স্টেডিয়ামটা যদি মাথায় দিয়ে এনে দিতে এনেই খেলান এই তাও দুলাভাই খারাপ করে না। নাতি জামাই তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করো আমি এত দেরি আইছি আইছি কোন সময় খিদা লাগে না তোমার বইনের জামাই তো গরু গোস্ত জব করে ছয় নাকি আবার জব আমার কি কুত্তাই কামড়াইছে এই হালারা কুত্তাই তো কামড়াইছে তোর যে কুত্তা থেকে কোনো অংশ কম আমার কুত্তা লাগে এই স্টি তো স্টি বেস্ট ভাই এই স্টি তো স্টি আমি কোটার সাথে খাওয়াছে না তোমার বড় কথা নাতি জামাই হালারা ধরে এই নাতি জামাই তোরা করতাছ আমি এখন তেছে পিছে নিকা এই হালারা সরবর যাত্রা দুলাভাই খালি তো আমি না তোমার নানি হবো দুলাভাই তোমার হঠাৎ কি হলো বুঝলাম না তুমি ভালো মানুষ কথা বলতে ও খোদা আমি কোন জামা হল আমি তো পাগল হয়ে গেলাম গা এই দেখছে আপা রাখুন পাগল হইছি না হ্যাঁ তোর আজকে থেকে আত্মীয় স্বজন আবো না আমার বাড়িতে যাবো না কে কে আবো না কে? আজকে থেকে তোরে 1 লাখ হ্যাঁ 2 লাখ ভাইলা কলম স্টিটা নষ্ট করলেন না স্টিটা নষ্ট কিস্তির গুষ্টি মারি দেবন সেটা জমিন বেচে ব্যাগ কিছু খাবার বাদ দে তখন নিজে ব্যাগ কিছু বেচে খিলে দি আবার জীবন শেষ তখন গেলে স্টির দরকার নাই